গাইস, কি কইতাম, আসি দুঃখও লাগে, হাসিও লাগে, কান্নাও পাই। দুঃখ শেয়ার করার মানুষ নাই, তাই দুঃখ শেয়ার করতে আসলাম। একবার খুনের হুমকি দেয়, একবার গুমের হুমকি দেয়, একবার মাটির নিচে পোতার হুমকি দেয়। একটা মানুষকে এত কিছু করা যায়? যে কোনো একটা সিদ্ধান্তে তো আসতে হবে, যে হয় খুন করব, না হয় গুম করব, না হয় মাটির নিচে পুঁতে দিব। যে কোনো একটা সিদ্ধান্তে আসলে আমি প্রস্তুতি নিতে পারি যে আমাকে এটা এটা করবে। তো আমার আব্বার রেখে যাওয়া সন্তান আমার আব্বা জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে এসেছিল। অনেক কষ্ট করছে আমার আব্বা, করে দিন রাত 24 ঘন্টা পায়ের ঘাম মাথায় ফেলে ভাইটাকে মানুষ করে একটা বাটপার বানাইছে, চিটার বানাইছে, শয়তান বানাইছে। আবার নিজের দুইটা সন্তান, ওরসজাত সন্তান, এই সন্তান দুইটাকে বানাইছে অন্যের গোলামি করে খায়। এখন বইয়ের গোলামি করে খায়, শাশুড়ির গোলামি করে খায়, শ্বশুরবাড়ির মানুষের গোলামি করে খায়। ঘর জামাই, একটা তো ঘর জামাই। এখন হাসবো না কান্না করব না দুঃখ করব, মানে বুঝে উঠতে পারতেছি না। কোনোদিন আমারে স্বীকার করে না। আর আমার একটা বোন আছে, বোনেরা হয় মেয়ে মানুষ মায়ের জাত। মা মারা যাওয়ার পরে যদি বড় বোন থাকে, মায়ের ভূমিকা পালন করে। আর আমার কপালটা এতটাই খারাপ যে এই একটা কুটনি হয়েছে, ভাইয়ের দালাল হয়েছে, দালালি করে। আমি মাইক রেখে এসেছি কয়েকদিনের জন্য। তো মায়ের সঙ্গে থাকার জন্য আমাদের সম্পর্কে এক বোন হয়, তো ওনাকে বলে এসেছি। বলছি বলতে অনেক রিকোয়েস্ট করছি, যেহেতু মার শরীর খারাপ আর আমারও এখানে আসতে হবে। তো উনি আসবে না, অসুস্থ, অনেক অজুহাত। উনি প্রোগ্রাম করেন বিভিন্ন জায়গাতে, ইসলামিক প্রোগ্রামগুলো করলে অনেক টাকা পায়, অনেক সমস্যা, ওনার সংসার চলে। আর এই করে ওনার হাজব্যান্ড নাই। তা আমি বলছি যে আপা, আপনার যত টাকা লজ যায় আমি পুরাই দিব, তো আপনি মার কাছে কয়েকটা দিন শুধু রাত্রে থাকবেন। তো উনি আমার কথায় রাজি হয়েছে। ওনাকে আমি মার কাছে রেখে এসেছি। আমার আজকে আসা 14 দিন হচ্ছে। 14 দিন হলে মার কাছে ওনাকে আমি রেখে এসেছি। তো প্রথম 10 দিন ভালোভাবেই গেছে। ভালোভাবে গেলেও বলতে এর মধ্যে আমার ওই বোন কুটনি মানুষ সাথে করে আসছে। একদিন স্বামীর সাথে করে আসছে, সে মায়ের হুমকি ধামকি দিয়ে গেছে। আর একদিন মানুষ আর একজন বান্ধবীর সাথে করে আসছে। সেই বান্ধবী নিজের স্বামী, সংসার, প্রবাসীর বউ, প্রবাসীর সব টাকা পয়সা মায়েরে অন্য একটা ছেলের সাথে ভাইগে চলে আসছে। তাকে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিছে আমার বোন আর বোন জামাই। তার সাথে তাদের আবার কি সম্পর্ক জানি না। তো আমি তো ভালো না, তো যাই হোক এইসব ব্যবসা করতেছে, তো আমি এগুলা জানি না। তো আমাকে যখন খুন গুম তারপরে মাটির নিচে পুঁতে দিবে এইসবগুলো বলতেছিল, তা আমি যখন আমার মায়ের সাথে করে এবার থানায় গেছিলাম, তখন থানার পুলিশ অফিসারেরা বলতেছে যে আপনার ভগ্নিপতি তো এইসব করে বেড়ায়। তা আমি বললাম যে ওইটা আমাকে বলার দরকার নাই, আমি এসব শুনতে আসিনি। আমি আমার সমস্যা নিয়ে মরার ঘাট পাচ্ছি না, আমি অন্যের সমস্যা শুনতে আসিনি। তো গেলেও যাই হোক। তো ওনাকে আমি মায়ের কাছে রেখে আসছি। মা তো আমার, ওদের তো কেউ না। বাবু ছিল আমার। এখন ওরা কোথা থেকে পয়দা হয়েছে এটা তো আমি জানি না। ওই আপাকে ফোন করে আস্সাহারে হুমকি ধামকি অপমান। আপা কেন আসে মার কাছে? আমি এবার বাড়ি গেলে আমারে কোর্টে কেস চলতেছে, থানায় 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 অলরেডি 2টা কেস, কোর্টে 4টা কেস। আপুকে কালকের আগের দিন ফোন করে বলছে আমি এবার বাড়ি গেলে আমারে গুম করবে, খুন করবে, মাটির নিচে পুঁতে দিবে। তখন আপু তো বেকায়দা। আপু বাজারে যাইতে পারতেছে না, বাড়িতে কোথাও যাইতে পারতেছে না ওদের জন্য। যেখানে রাস্তাঘাটে যেখানে পাচ্ছে সেখানে ওই আপুটাকে ধরে ধরে অপমান করতেছে। তো এখন ওনাকে আমি রেখে আসছি মায়ের কাছে, মায়ের দেখাশোনা করার জন্য। দেখাশোনা বলতে শুধু মায়ের সাথে রাত্রিটা থাকবে, যেহেতু মা ভয় পায়, মায়ের একটু সমস্যা হচ্ছে, তো ওই জন্য থাকবে। তো এখন তার সাথে এই এহেন আচরণ করতেছে। তো উনি বলছে যে উনি আর আমাদের বাড়িতে আসবে না, কারণ আমার ভাইদের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আমার সাথে, আমার মায়ের সাথে। আমাকে চেনে, আমার মাকে চেনে। তো
ওনারও 2টা ছেলে আছে, যখন জানতে পারবে যে আমাদের বাড়িতে আসার কারণে, আমার মায়ের কাছে থাকার কারণে ওর সঙ্গে এরকম ব্যবহার করতেছে। তারপরে যেহেতু আপার ফোনে কথা বলছে, তা আপার ফোন নাম্বারটা তো আমার কাছে আছে, তো আমি ফোন নাম্বার অফিসারে দিলাম। তো অফিসার বললো যে আপা কল রেকর্ড বের করে আমি দেখতেছি কী করা যায়, যেহেতু এতদিন বলছে আমরা কিছু বলি না। আমি যে থানায় জিডি করছি তাও অস্বীকার করছে যে আমাকে খুন করার হুমকি দেয় না, গুম করার হুমকি দেয় না, পুঁতে দেওয়ার হুমকি দেয় না, আমাকেও দেয় না, আমার মাকেও দেয় না। তো আমি তো আসছি সেই ব্যবস্থা করেই এসছি। মাইক যে বাড়িতে রেখে এসছি, আমি তো এখান থেকে ফোনে থেকে দেখতে পাচ্ছি আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রেখে এসছি। 3টা সিসি ক্যামেরা আছে, আমার ফোনে অ্যাপ চালু করা আছে। আমি তো এখান থেকে দেখতেছি কে কীভাবে কী করতেছে মার সঙ্গে। তো এই কথাটা যদিও বলতাম না, বলা উচিত না, তারপরে বললাম। তো ফোনে যে হুমকি ধামকে আবারও রিপিট করে দিছে কেস চলাকালীন সময়, তার শাস্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আর এর শাস্তি কয় বছর যেন জেল, মানে কাউকে যদি অযাচিতভাবে বারবার খুনের হুমকি দেওয়া হয়, গুম করা হয়, এটা হচ্ছে কোর্টের যেটা আইনি লড়াই, আমি কি এটার পুরোটা জানি না। তো অফিসারিক নাম্বার দেওয়ার পর অফিসার কল রেকর্ড, মাঝখানে একটা দিন সময় নিছে, আজকে কল রেকর্ড হাতে পাইছে। কল রেকর্ড কালকে কোর্টে জমা দিবে। তো আমি এই কথাগুলি যত সহজে বলতেছি, এত কিন্তু সহজ নয় আমার জীবন কাহিনীটা। অত্যাচার করতে করতে সেই শৈশব থেকে, কৈশোর থেকে শুরু করে আমার জীবনের এমন একটা মানে দিন নাই, এমন একটা ক্ষণ নাই, এমন একটা ঘন্টা নাই যে এই আমার আব্বার এই 2 সন্তান আর এই যে মেয়েটা, যাই হোক আমার যে বোনটা, বোন জামাই যাই বলি না কেন, বোনটা যাই হোক এরকম ছিল না, যে কারণেই হোক এখন যেভাবে হোক হয়েছে। স্বার্থে ঘা লাগলে সবাই রূপ বদলায় হয়েছে। তো এই আমার আব্বার 2 ঔরসজাত সন্তান আমার সাথে যা যা করছে, আমি তো এমনি মারা যাব। তোমরা সবাই জানো যে আমি অসুস্থ, আমি হাসি মুখে কথা বলি, চলি, আমার শক্তি মনের জোর আছে, চলি, কিন্তু আমি ভিতরে ভিতরে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত দুমড়ে মুচড়ে শেষ, কারণ আমি অসুস্থ। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে এর আগে যে আমি কীভাবে অসুস্থ, কী সমস্যা। তো আমার বুকের মধ্যে ডান পাশে কয়েকটা টিউমার হচ্ছে তোমার চিহ্নিত হয়েছে, যেটা আমি কখনো মানে ঘুমাতে পারি না, নিজের ইচ্ছায় কখনো ঘুমাতে পারি না। বিছানায় শুতে গেলেই বুকের মধ্যে কাটার মতো বিধে। তো অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করে করে যখন আমি এই অনলাইনে কথা বলি, তখন কথাগুলি বলতে বাধ্য হই, যার জন্য বলি। তো এই ছিল তোমাদের সাথে দুঃখ শেয়ার করার। তো আমাকে খুন গুম করে দেখ না, আমি না পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তোদের অবস্থা কি হবে? আমাকে খুন করে গুম করে তোরা কি এসে শান্তিতে আমার বাড়িতে ঘুমাতে পারবি? আমার যে বাড়ি নিছিস সেই বাড়িতে কি ঘুমাতে পারবি? আমাকে খুন করে গুম করে হজম করে। আমার কি কেউ নাই দুনিয়াতে? ওপরের আল্লাহ কি তোদের একা? দুনিয়াতে কি তোদের জন্য সব কিছু একার জন্য পাঠাইছে? আমার জন্য কিচ্ছু নাই? আমার এই তকদিরে কি কিচ্ছু বরাদ্দ করে পাঠাই নাই? আমি আমার বোনকে অনেকবার সতর্ক করছিলাম আমার নামে কুটনামি না করতে। আমার ভগ্নিপতি আমার সাথে যেটা যেটা করছে, আমার বোনের সংসার বাঁচানোর জন্য আমি মুখ খুলি নাই। অনেক কথা বলছে, যেগুলো প্রমাণ এখনও আমার কাছে আছে। তো মানুষ একজনের অত্যাচার সহ্য করতে পারে, 2 জনের অত্যাচার সহ্য, গোষ্ঠী শুদ্ধা মরার এত শখ হয়েছে, মরিস শ্মশান ঘাটে যায় মরিস, আমার কাছে এসে মরার এত কী আছে? আমার তো সব কিছু নিয়ে নিছিস। আমি চেষ্টা করতেছি, আইনতভাবে চেষ্টা করতেছি, সৎ পথে চেষ্টা করতেছি, যেমন সৎ পথের ইনকাম দিয়ে সব কিছু করছিলাম সেরকমভাবেই চেষ্টা করতেছি। তো এত মরার শখ আমার কাছে হয় কিসের জন্য? তোদের কি মরার আর জায়গা পাস না? হ্যাঁ, তোদের যদি এত মরার জায়গার যদি অভাব হয়, শ্মশান ঘাটে যায় মরিস, আশেপাশে তো অনেক শ্মশান ঘাট আছে, সেখানে যায় মরিস। আজকে তোদের সলিউশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমার মায়ের পিছনে এবার লাগিয়ে দেখিস কত ধানের কত চাল, এবার তোদেরকে আমি দেখাবো। আমার আব্বাকে যেভাবে মারছিস, আব্বাকে যে তোরা মারছিস, এটা তো তোরা স্বীকার করবি কোর্টে যাইয়া। কারণ আব্বার যেদিন তোরা হসপিটালে নিয়ে যায় ফেলে দিয়া চলে আসছিস, সেদিন আব্বার প্লাটিলেট 0-তে ছিল। আব্বাকে তোরা খুন করিস নি? আর কত লজ্জা দিলে, আর কত নিচে নামতে চাস তোরা, আর কত লজ্জাহীন হবি তোরা বল?
ভিডিওটা পৌঁছাবে তোদের কাছে। তোদের তো অনেক সিসি ক্যামেরা লাগানো আছে, ভিডিওটা দেখিস আর আমি কি কি বলছি এগুলি শুনিস।